যারা বাগান করে, যারা গাছকে কি দোষ করছিল গাছগুলো, আমি কেন টপগুলো ভাঙছে পালন করে গাছগুলোকে, উনি জমা করেও আমি কি করতে পারবো, এই জন্য উনি গাছ নিয়ত না, শুধু আছে আমার এই গাছগুলো। আলী মোহাম্মদ হাওলাদার, আমি জানি না, আমার জানা নাই। জিজ্ঞেস করুন বিনা নোটিশে, আপনি যদি আপনার বাড়ি থেকে সহায়তা চান কাউকে বল, আসতে দিবেন, তালা দিয়ে রাখছে আমাকে ওনার ওই আপনি বলেন তো কয়েকটা ফুলের মানে আমার গাছগুলো কেন ভাঙলো, কি কারণে ভাঙলো, এটা আমার কাছে এখনো পরিষ্কার না। কারণ আমি আজকে দুপুরবেলায় যখন লেবার নিয়ে কাজ করতে আসছিলাম, গাছগুলো আবার গুছাবো বলে এসে দেখি সমস্ত গাছগুলো ভাঙা, অকস্মাৎ ভাঙা। এতগুলো গাছ যখন আমার সন্তানরা ভেঙে ভেঙে পড়ে আছে, টপ সহ এবং মাটি সহ, আর নিচে দুলুপুলি খাচ্ছে, কেউ কেউ ডালপালা ভেঙে গেছে। আমি যখন এসে দেখলাম, দেখে আমি এখানে কান্নাকাটি করে আমি সবাইকে বললাম গাছকে ভাঙছে। বলো যে আলী আহমেদ হাওলাদার ওই বিল্ডিং এ থাকেন, উনি এই বিল্ডিং এ একটা ফ্ল্যাট আছে তার, উনি ভাঙছেন। আমি ওনার কাছে জিজ্ঞেস করতে গেলাম যে স্যার আপনি আমার গাছগুলো কেন ভেঙেছেন। উনি আমাকে বলে যে আমি ভেঙেছি, আমার ইচ্ছে হয়েছে ভেঙেছি। ওনার ছেলে বউ জিজ্ঞেস করছে আপনি ভাঙছেন আব্বা, বলে কি হ্যাঁ আমি ভেঙেছি। আমি বলছি আপনি আমার পারমিশন নিয়েছিলেন গাছ ভাঙার, এবং কি কারণে ভাঙছেন, গাছকে আমাকে সরাইতে বলছিলেন যে গাছ সরাই ফেলেন আজকেই, কেন করছেন আপনি, আপনি আমার কাছে জিজ্ঞেস করছিলেন না। আমি জিজ্ঞেস করার ইয়া রাখি না, এখতিয়ার রাখি না। তখন ওনার ছেলে বউ বলছে এটা ঠিক হবে না বা আপনি কাজটা ভালো করেন না। আমি জামাত করি, আমাকে কি করতে পারবে। আমি চাই যারা এই গাছের জন্য গাছকে নিয়ে যারা ধ্বংস করে, ছাদ বাগানকে ধ্বংস করে, তাদের এই সমাজে কি ধরনের শাস্তি আছে এবং কত ধরনের শাস্তি আছে, আমি শুধু শাস্তিটুকু চাই। আমি পানিশমেন্ট চাই, যেন আমার এই অবস্থা দেখে আর গাছ, যারা গাছ ভালোবাসেন, ছাদে গাছ রাখেন, তারা নির্ভয়ে গাছ পালতে পারেন। যে কেউ এসে গাছ ভাঙতে পারবে না, গাছের টব ভাঙতে পারবে না, উচ্ছেদ করতে পারবে না। আমি শুধু এই আইন চাই, নিয়ম চাই, এবং আমরা যেন বারবার এসে আমার মতো এরকম করে কেউ দুঃখ না পায়, কষ্ট না পায়, যন্ত্রণা না পায়, আমার মতো হাওয়া করে বাচ্চাদের জন্য না কাঁদে। আমি যারা গাছ পালেন তাদের চোখের পানি আমার মতো করে দেখতে চাই না। আমি শাস্তি চাই। তার কি শাস্তি আছে আমার জানা নেই। তো শাস্তি চাই। এই গাছ তো ছাদের কোনো ক্ষতি করছে না, আর গাছগুলো একদম ছাদের একদম কর্নার দিয়ে ছিল, পুরো ছাদই প্রায় ফাঁকা, অল্প একটু জায়গায় এই গাছগুলি দখল করেছিল। আর যে তাপসী বাবির গাছগুলি উনি খুব যত্ন করে, নিয়মিত গাছের যত্ন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। ছাদের এই মেঝেটা কখনো নোংরা হতে দিতেন না, ময়লা পানি জমতে দিতেন না, নিয়মিত পরিষ্কার করতেন। এই গাছের জন্য কারো সমস্যা হবার কথা নয়। আমরা এর উপযুক্ত বিচার চাই। আমারও কয়েকটা গাছ আছে, আরো কয়েকজনের গাছ আছে, এগুলি যেন ভবিষ্যতে যেন আমরা এখানে স্বাধীনভাবে গাছগুলি রাখতে পারি, যত্ন করতে পারি। আপনারা সেই ব্যবস্থা করেন, এর উপযুক্ত বিচারের ব্যবস্থা করেন।